62 বছরের যুবক স্বদেশ দা, তাকে একবার হাততালি দিন সবাই। তার সঙ্গে এখানকার আমাদের 4 জন যুব মন্ডল সভাপতি, তাদেরকে আমি অভিনন্দন জানাই। সঙ্গে সঙ্গে আমাদের জেলা সভাপতি এবং আমার সঙ্গে আমার যারা সহকর্মী প্রদেশের মাননীয় জয়প্রকাশ দা, মাহফুজাদি, জেলার অবজারভার মলয় দা, প্রদেশের সদস্য তথা রানাঘাটের অবজারভার অনুপম দা, প্রাক্তন সভাপতি বঙ্কিম দা, লম্বা লিস্ট আছে। জেলার তো এখানকার যারা লড়াই করছেন, 3 জন সাধারণ সম্পাদক, সহসভাপতি, সবচেয়ে বড় আজকে যে কিষাণ সমাবেশ, আমাদের জেলার কিষাণ মোর্চার মাননীয় সভাপতি, একবার দাঁড়ান, একবার কি নাম, জেলা সভাপতি বিশ্বজিৎ দা লম্বা টিকা লাগিয়েছেন, তাকেও হাততালি দিন, তারাও সফল করেছেন। সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং এই জনতা জনার্দন, স্থানীয় সুধী নাগরিকবৃন্দ, বিশাল সংখ্যায় মা বোনেরা যারা ভারতীয় জনতা পার্টি ঝান্ডার উপরে আস্থা রেখেছেন, মাননীয় নরেন্দ্র মোদীর উপরে আস্থা রেখেছেন এবং আমাদের উপরে আস্থা রেখে বিশাল সংখ্যায় উপস্থিত হয়ে ভরিয়ে তুলেছেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ভিড় এমন হয়েছে যে যদি আমি এখান থেকে একটা ঢিল মারি, ঢিলটা মাটিতে পড়বে না, কারো মাথায় পড়ে যাবে। আরএস ময়দান কবে এরকম ভর্তি হয়েছে কেউ জানেনি। আজকে কিন্তু ভারতীয় জনতা পার্টির ডাকে মাঠ ভর্তি হয়েছে। কারণ কি না, ভারতের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলার পরিবর্তন হতে চলেছে। 10 বছর আগে আবার পরিবর্তনের হাওয়া উঠেছিল। আমাদের এই মা বোনেরা এসছেন, তারা সেই মে মাসের রোদ্দুরে লাইন দিয়েছিলেন, পরিবর্তন চাই, দিদিকে মুখ্যমন্ত্রী চাই, রোদ্দুর মাথায় নিয়ে ভোট দিয়েছিলেন। পরিবর্তন কি হলো? আবার কেন পরিবর্তন করতে হচ্ছে? পরিবর্তন হয়েছে এই, কিছু বাড়ির রং নীল আর সাদা হয়েছে, কিছু জায়গার নাম পরিবর্তন হয়েছে, কেন্দ্রের প্রকল্পের নাম পরিবর্তন হয়েছে, আর পশ্চিমবাংলার নাম পরিবর্তন করে বাংলা করার চেষ্টা হচ্ছে। এই পরিবর্তন হয়েছে। আর টিএমসি নেতা, কাউন্সিলর, পঞ্চায়েতের বাড়ির সাইজ পাল্টেছে, জামা কাপড় পাল্টেছে, বিড়ি থেকে সিগারেট, সাইকেল থেকে মোটরসাইকেল হয়েছে। যদি উন্নয়ন দেখতে হয়, টিএমসি নেতাদের বাড়িতে যান, কাকে বলো উন্নয়ন। বাকি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, মাঝে মধ্যে আমাদের গাড়িতে ঢিল মারে। সেই উন্নয়নের প্রহরীরা আজকে দেখে এলাম, আপনাদের এই সামনের 2টো ব্রিজ পার হলাম, আমাদের কর্মীরা ঝান্ডা লাগিয়েছিলেন রাত জেগে, তার উপরে দেখি উন্নয়নের ঝান্ডা লেগে আছে। যখনই আমি কোথাও যাই, আমাদের কর্মীরা উৎসাহিত হন, সাজান, ঝান্ডা মারেন, কিন্তু সবার আগে দিদিমণি হাত জোড় করে দাঁড়িয়ে থাকেন। তার খুব চিন্তা যাতে আমার কোনো সমস্যা না হয়, কষ্ট না হয়। এখানেও দেখলাম হাত জোড় করে দাঁড়িয়ে আছে। আর স্থানীয় এমএলএ, তার চামচা বেলচা খুব অ্যাক্টিভ, দৌড়াদৌড়ি। তাদের নেতা এলে ঝান্ডা বাঁধে না, কিন্তু আমি এলে জরুর ঝান্ডা বাঁধবে তারা। আমাদের ঝান্ডার সঙ্গে টিএমসির ঝান্ডা, যাতে সুন্দর পরিবেশ তৈরি হয়। আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের স্বাগত করার জন্য পার্টির ঝান্ডা লাগিয়েছেন, দিদিমণির ছবি লাগিয়েছেন। এমএলএ ছবিটা দেখতে ভালো না, তাই লাগাইনি। আরে স্বদেশদার ছবি লাগিয়ে দিতে পারতে। স্বদেশদা এই 62 বছরের চকচকে চেহারা দেখেছেন। আরে মনে যদি শান্তি থাকে, ভগবানের বিশ্বাস থাকে, আর মানুষের কাজ করে, সে এরম তরতাজা থাকবে। দেখুন মোদিজিকে, কিরম চকচকে চেহারা এখনো। আর দিদিমণি কেমন হয়েছে? আমরা আঁটির মতো চেহারা হয়ে গেছে। কেন? সবসময় দুশ্চিন্তা। মনে করুন 2014 সালে দিদিমণি কি বলেছিলেন ভোটের আগে? মোদি যখন এসেছিলেন, বলে কোন হরিদাস পাল এসছে, কোমরে দড়ি বেঁধে জেলে ঢুকাবো, কি বলেছিল কিনা? আজ 10 বছর পরে দিদিমণি কি বলছেন? 6 বছর পরে আমাকে জেলে পাঠিয়ে দিন, জেল থেকে জিতিয়ে দেবো লালু প্রসাদের মতো। হঠাৎ জেলের গল্প কেন? অনেক ভাইরা ঘুরে এসছে, বাকিরা ওয়েটিং লিস্টে আছে। রোজ সিবিআই দপ্তরে ডাক পড়ছে, কে কে যাচ্ছে আর ফিরে আসছে, কখন আটকে যাবে কেউ জানে না। দিদিমণি সেই ভয়টা পেয়েছেন। শুনুন, আমার নামে 40টা কেস আছে, আমি জেলের ভয় পাই না। আমি জানি কোনো বাপের বেটার হিম্মত নেই দিলীপ ঘোষের গায়ে হাত দেয়। কারো পকেট থেকে একটা কানা পয়সা নিই না, বিনা কারণে কারণ আমি কিছু বলি না, কারো কোনো ক্ষতি না করি না, চিন্তাও করি না। যারা 24 ঘন্টা লোককে ডুবি পড়াচ্ছে, লোকের পয়সা ঝাড়ছে, জমি বাড়ি দখল করে নিচ্ছে,
মারপিট করছে তাদের তো জেলে যাওয়ার ভয় হবেই। তাই শেষের সময়টা খুব কঠিন। শেষ বয়সে এই যে ঝাড়া মাল, কাটমানির টাকায় বাড়ি করেছেন, গাড়ি করেছেন, পঞ্চায়েতের মাল চাল ঝেড়েছেন, ওইটা কিন্তু খেতে দেবো না বাড়িতে বসে। লোকের ভেড়ি দখল করে মাছ চাষ করেছেন, ওই মাছ ভাতও খেতে দেবো না। হয় কাঁথির জেল, তমলুকের জেল, দমদম সেন্ট্রাল জেল, যে একটু বড় মাপের নেতা ভুবনেশ্বরে যাবে জগন্নাথ দর্শন করতে। যখন জেল যাওয়া শুরু হলো এমপিদের, আমাকে উড়িষ্যা থেকে একজন ফোন করলেন বন্ধু পার্টির, বললি দিলীপ ভাই, আমি কଣ হেলা, बोले जगन्नाथ को पठाई देले, बलराम को पठाई देले, और सुभद्रा को केबे पठाइब? आपण जानी दी जन जाइथिले उड़ीसा को जेल रे, से मानकर मन है जगन्नाथ आसीगला, बलराम आसीगला, सुभद्रा कहीं को न आसिला। हाँ मु कहली समय अच्छी आ 2टा वर्ष अपेक्षा कर, मु ताकू पठाई देवा। तो बंधुगण आज के आमादेर आशेपाशे लोकेरा जेल टेल परिष्कार करे देखेছে, एकदम झकझके तकतके। दिदिमणिও कटक गेছিলেন जेल देखते, যে ভাইদের অসুবিধা হবে না তো। ইদানিং পশ্চিম বাংলার বিভিন্ন জেলগুলোকে মেরামত করা হচ্ছে, পরিষ্কার রং টং দেওয়া হচ্ছে, ফ্যান লাগানো হচ্ছে, কারণ মে মাসের পরে ভাইদের জায়গা ওখানেই হবে। আর দিদিমণিও যাবেন, টিএমসির মিটিংটা ওখানে এই জেলের মধ্যেই হবে, পার্টি মিটিং, আর লাইভ দেখতে হবে না টিভিতে। তাই বন্ধুগণ, যারা মানুষকে কষ্ট দিয়েছেন, লুট করেছেন, তাদের জেলের চিন্তা হচ্ছে। আমরা কিন্তু জেলের চিন্তা করিনি, আমরা প্রাণ দিতে এসেছি। 127 জন কর্মী এই পশ্চিমবাংলার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বলিদান দিয়েছেন, প্রাণ দিয়েছেন। 22 বছরের যুবকদেরকে মেরে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে। কেউ ভয় পেয়েছে? কেউ বিজেপি ছেড়েছে? তাহলে এখানে হাজার হাজার লোক আজকে আসতো না, যুবকরা। 28,000 কেস চলছে। এখানে যারা বসে আছেন সবার নামে কোনো না কোনো কেস আছে। এখানে যারা বসে আছেন তাদের উপরে কেস আছে। বিজেপিকে আটকানো গেছে? আটকানো যায়নি। কেস দিয়ে, পুলিশ দিয়ে, ভয় দেখিয়ে, মৃত্যু ভয় দিয়ে বিজেপিকে আটকাতে পারবেন না। ফুটবল যেমন দেওয়ালে যত জোরে মারবেন তত জোরে ফিরে আসবে, বিজেপির উপরে আঘাত খেললে সেই আঘাত দ্বিগুণ জোরে ফিরে যাবে। তাই দেখুন সারা পশ্চিমবাংলায় আজকে বিজেপির ঝান্ডা আর জয় শ্রীরাম আওয়াজ উঠছে। বন্ধুগণ, আজকে আমরা কিষাণ র্যালি করেছি, এখানে কৃষক সমাবেশ। কারণ পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের কৃষকরা খুব কষ্টের মধ্যে আছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই কৃষকদের যাতে কেউ লুটতে না পারে, ঠকাতে না পারে, আইন পাস করেছেন। সেজন্য যে যেমন ইচ্ছায় কিনতে পারবে না, আপনি যেখানে ইচ্ছা নিয়ে বিক্রি করতে পারবেন, আপনি দাম ঠিক করবেন, কোনো ফড়ে দালাল বিক্রি করতে পারবে না। ভাই দেখুন, এই দালালদের এত দৌরাত্ম। গত বছর যখন আলুর চাষ হয়েছিল, আমাদের মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, হুগলির লোকেরা চাষ করেছিলেন, তারা 5 টাকা কিলো আলু বিক্রি করেছেন। আজ আলু কত করে? কত করে? 45, 45, 50। আমরা বিক্রি করব 5 টাকা চাষিরা, আর কিনতে হবে 45 টাকা। বন্ধুগণ, আমি একজন চাষির বাড়ির ছেলে, জঙ্গলমহলে আমার বাড়ি, আমার পরিবার জীবিকা এখনো কৃষি করে খায়। আমি জানি কৃষকদের কষ্ট। আর আজ দেখুন আবার আলু লাগানো শুরু হয়েছে। সে আলুর দাম কত? 5,000 টাকা বস্তা হয়ে গেছে বীজ আলু। তারা বিক্রি করেছে কত? 250 টাকা বস্তা আলু, আর কিনতে হচ্ছে 4,000 টাকা, 5,000 টাকা। কেন? এই টাকা যাচ্ছে কোথায়? আপনারা ধান বিক্রি করেন যাতে ক্ষতি না হয়, প্রধানমন্ত্রী তার জন্য সহায়ক মূল্য ঠিক করেছেন। গত বছর 1720 টাকা ছিল প্রতি কুইন্টাল ধান। কেউ কি 1720 টাকায় বিক্রি করেছেন? কেউ করেছেন? 1200-1300 টাকা বেশি বিক্রি করেন। এবছর 1868 টাকা দিচ্ছে সরকার, এখনো কেউ 1 বস্তা ধান বিক্রি করতে পারেনি। সরকার বলছে, রাজ্য সরকার, যে কিনছি। কোথায় কিনছে? যখন আপনি ধান রাখতে পারবেন না, 1200 টাকা 1300 টাকা কুইন্টাল বিক্রি করে দেবেন ফড়েদের কাছে, তারা কি 1800 টাকা 1850 টাকা বিক্রি করে প্রতি কুইন্টালে 500-550 টাকা পাবে। সেই টাকাটা অর্ধেক টিএমসির ইলেকশন ফান্ডে যাবে, অর্ধেকটা হচ্ছে ফড়েদের কাছে যাবে, যারা বড় বড় গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কে সুবিধা করে দিয়েছে? এখানে এই দিদিমণি করে দিয়েছেন। এর জন্য এই ফড়েদের দৌরাত্ম। আর এই ফড়েদের কাছ থেকে বাঁচাবার জন্য সরকার আইন করেছে, দিদি তার বিরোধিতা করছেন। বন্ধুগণ, কৃষকদের বিরুদ্ধে গিয়ে, শ্রমিকদের বিরুদ্ধে গিয়ে সরকার চালাতে কেউ পশ্চিমবাংলায় পারবে না। আর দিন চলে এসছে, আপনি দেখুন কৃষকদের কষ্ট আছে। তাই প্রধানমন্ত্রী দেখলেন কি করে খরচা কমানো যায়। সারের দাম কমালেন বস্তায় 100-150 টাকা, তারপরেও লাভ হচ্ছে না। উনি বলেছেন যা খরচা হবে তার 1.5 গুণ দাম দিতে হবে। তাই সহায়ক মূল্য বাড়িয়েছেন 10টা আনাজে।
তারপরেও দেখলেন ক্ষতি হচ্ছে। ৬,০০০ টাকা করে বছরে প্রত্যেক কৃষককে দিচ্ছেন। আপনারা কেউ ৬,০০০ টাকা পেয়েছেন? গত বছরের ৬,০০০, এবছরের ৬,০০০, করোনার জন্য ২,০০০, ১৪,০০০ টাকা করে ভারতবর্ষের ১৬ কোটি কৃষক পেয়ে গেছেন। ৯০,০০০ কোটি টাকা বিতরণ হয়ে গেল, পশ্চিমবাংলার একটা মানুষও পায়নি। কারণ দিদিমণি ওই প্রকল্প বাংলায় লাগু করতে দিচ্ছেন না। আমি জিজ্ঞেস করতে চাই, দিদি কিসের অসুবিধা? কেন গরিব কৃষকদের আপনি বঞ্চিত করছেন? কারণ উনি চান না কৃষকরা এখানে মাথা উঁচু করে দাঁড়াক, তাহলে মোদির নাম হয়ে যাবে। তাই আমাদেরকে ১৪,০০০ টাকা থেকে বঞ্চিত করেছেন। ঠিক সেরকম গরিব মানুষের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা প্রতি বছর খরচা যাতে হয়, প্রত্যেক পরিবারকে দেবেন ঠিক করলেন আয়ুষ্মান ভারত যোজনায়। কেউ পেয়েছেন আপনারা? কেউ পায়নি। কারণ দিদিমণি চান না আপনি পান। দিদিমণি টিএমসি সরকার যতদিন বাংলায় থাকবে, না কৃষক সম্মান পাবে, সম্মান নিধি পাবে, না শ্রমিক সুযোগ পাবে, না তো গরিব মানুষের চিকিৎসার সুযোগ আসবে। দেখুন আমরা চিকিৎসা করতে কোথায় যাই? আমাদের মেদিনীপুরের লোক কটকে যায়, ভুবনেশ্বরে যায়, চেন্নাই, ভেলোর যায়, ব্যাঙ্গালোর যায়, মুম্বাই যায়। কেন? এখানে হসপিটাল আছে, বড় বড় বিল্ডিং হয়েছে নীল সাদা, না ডাক্তার, না বেড, না ওষুধ, না নার্স। গেলে জেন্ত ফেরার চান্স নেই, বলো হরি হরি বল। তাই আমরা ঘটিবাটি বিক্রি করে, গয়না বন্ধক দিয়ে জমি বিক্রি করে আত্মীয় স্বজনকে নিয়ে দক্ষিণ ভারতে। যখন লকডাউন হলো, ব্যাঙ্গালোরে ৬,৫০০ লোক মিছিল বার করে মমতা ব্যানার্জি হাই হাই বলছে। বলছে কি ব্যাপার? বলে আমরা চিকিৎসা করতে গিয়ে আটকে গেছি, রাজ্য সরকার ট্রেন চালাচ্ছে, আমরা যেতে পারছি না। সেরকম হায়দ্রাবাদে, মুম্বাইয়ে, সুরাটে পর্যন্ত মিছিল বেরিয়েছে। কেন এই অবস্থা? মোদি যদি ৫ লাখ টাকা দেন, দিদির কিসের কষ্ট? এখন লোকেরা কোর্টে গেছেন, কেস করেছেন যে কেন সম্মান নিধি পাচ্ছেন না কৃষকরা। সুপ্রিম কোর্ট দিদিমণিকে জিজ্ঞেস করলেন যে কেন দিচ্ছেন না, কবে দেবেন? তো দিদিমণি নরেন্দ্র সিং তোমর, কেন্দ্রের যে কৃষিমন্ত্রী, তাকে চিঠি লিখলেন যে তোমর সাহেব, আমাদের ৮,৫০০ কোটি টাকা পাওনা হয় কৃষকদের, ৭৩ লক্ষ কৃষক পশ্চিমবাংলায় লাভ পাবেন, আপনি টাকাটা পাঠিয়ে দিন, আমি তাদেরকে দিয়ে দেবো। বন্ধুগণ, আপনারা কেউ বিশ্বাস করেন দিদির হাতে টাকা এলে আপনারা কেউ টাকা পাবেন? বিশ্বাস করেন? পাগলেও বিশ্বাস করে না, টিএমসির লোকেও বিশ্বাস করে না। তাই মোদিজি বুঝেছেন এর হাতে টাকা গেলে তো ভোগে লেগে যাবে। উনি আমফানের পরের দিন এসেছিলেন প্রধানমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী আজ পর্যন্ত আসেনি দেখতে। দিদিমণিকে হেলিকপ্টারে চড়িয়ে দেখালেন কি কি ক্ষতি হয়েছে। আমাদের জেলায় এসেছিলেন, কিন্তু যাওয়ার সময় তাকে ১,০০০ কোটি টাকা দিয়ে গেলেন। দিদিমণি বললেন প্রত্যেককে ২০,০০০ টাকা দেবো। এখানে কজন লোক আছেন যারা টাকা পেয়েছেন? কেউ পেয়েছেন? একটু পাশে যান, এমএলএর বাড়ির পাশের লোক, পঞ্চায়েতের প্রধান, তার বউ, তার ভাই, ভাইপো, শালা, সবার অ্যাকাউন্টে ২০,০০০ টাকা করে গেছে। কি গেছে কিনা? যখন চেঁচামেচি হলো, জানা হয়ে গেল, দিদিমণি বললেন একটু ভুল হয়ে গেছে, টাকাটা ভুল অ্যাকাউন্টে চলে গেছে। আমার দিদি ভুল করে আমার অ্যাকাউন্টে আসতে পারতো, স্বদেশদার অ্যাকাউন্টে আসতে পারতো, মাহফুজাদির অ্যাকাউন্টে আসতে পারতো, আপনার অ্যাকাউন্টে আসতে পারতো। কেন সেই ভুলটা হয় না? প্রত্যেকবার ভুল হয় আর টিএমসি নেতার বাড়ি, তার অ্যাকাউন্টে টাকা চলে যায়। এই ভুলটা আর এপ্রিল মাসের পর থেকে আমরা মেন মাস থেকে করতে দেবো না। অনেক ভুল করেছেন, তার প্রায়শ্চিত্ত করার জন্য বাড়ি থেকে চণ্ডী পাঠ করুন। আমরা দেখে নেব পশ্চিমবাংলার ব্যাপারটা। তাই বন্ধুগণ, যারা লুটের রাজত্ব চালিয়েছে আর এইসব কথা বলছি বলে আমাদের কেস দিচ্ছে, ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছে, মেরে গাছে টাঙিয়ে দিচ্ছে। তাই আমরা বাংলার পরিবর্তন করব, ঠিক করেছি। আপনারা জানেন গত বছর বাজেটে কেন্দ্র সরকার মোদিজি আমাদের মাছ চাষের জন্য আলাদা প্রজেক্ট করেছেন, ব্লু রেভলিউশন। ব্লু রেভলিউশন কি আছে? ট্রলারের জন্য ঋণ দেওয়া হচ্ছে, কিন্তু এখানে যাদের ট্রলার আছে, ট্রলার বানাচ্ছে, তারা পাচ্ছে না, ওদের নেতারা সেই টাকাটা পেয়ে যাচ্ছে। ভুল করে টিএমসি নেতার অ্যাকাউন্টে টাকা চলে যায় সবসময়, পাচ্ছে না কেউ। এখানে যারা চাষ করছে তারা পাচ্ছে না। তাই এখানে মাছের যে উৎপাদন পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি হয়, তাও আমাদের অন্ধ্র থেকে মাছ আনতে হয়, অন্য জায়গা থেকে আনতে হয়, কারণ আমরা সবাই মাছ খাই, খরচা বেশি করি। সেই মাছের ক্রাইসিস আজ পর্যন্ত বন্ধ হয়নি। অন্ধ্রপ্রদেশ 150% বাড়িয়ে দিয়েছে মাছ উৎপাদন, আমরা কিন্তু পাচ্ছি না। আমি বিধানসভায় জিজ্ঞেস করেছিলাম, দিদিমণি খেপে গেলেন, এইসব প্রশ্ন করা চলবে না। বন্ধুগণ, আমরা মাছ খাবো, আনবো অন্ধ্র থেকে, ডিম খাবো আনবো তামিলনাড়ু থেকে। কেন? কিসের অভাব আছে আমাদের এখানে? দিদিমণি কিছুতেই করতে দেবেন না। না, যুবকদেরকে এখানে লোন দেবেন না। তাই যুবকরা এখান থেকে ছেড়ে কাজের জন্য পশ্চিম ভারতে চলে যাচ্ছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি, সব বাঙালি ছেলেরা চলে যাচ্ছে। আমাদের এই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া থেকে লক্ষ লক্ষ ছেলে পশ্চিম ভারতে গেছে। সুরাট, মুম্বাই, হায়দ্রাবাদে কি করে? সোনার উপর কাজ করছে, হীরের কাজ করছে, দারুণ
হাত তাদের 25 লক্ষ লোক সোনার উপহিরের কাজ করে খাচ্ছে, বাংলার ছেলেরা, এখানে কাজ হচ্ছে না। তাই পশ্চিমবাংলার পরিবর্তন আমরা করতে চাই, এখানকার যুবকদেরকে এখানে কাজ দিতে চাই, চাকরি দিতে চাই, যাতে তাদের পরিশ্রমে পশ্চিমবাংলা উন্নতি হয়, নূতন বাংলা গড়ে উঠে। এই যুবকরা বাড়িতে বুড়ো বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে, ওষুধ খাওয়াবার লোক নেই, ডাক্তার দেখাবার লোক নেই, ছেলে বউকে ছেড়ে চলে যাচ্ছে, পড়াশোনা হচ্ছে কেন ছেলে বুঝতে পারছে না, খালি পেটের জন্য। বাংলার কোনো যুবক আর বাংলার বাইরে যাবে না, তারা ব্যবসা করবে, চাকরি করবে, এখানে ব্যবস্থা করে দেবো। একসময় সারা ভারতের লোক বাংলায় আসতো, এখন বাংলার লোকেরা বাইরে যাচ্ছে। এই অবস্থা সিপিএম করেছে, টিএমসি বাকিটা করছে। তাই বিজেপি সংকল্প করেছে বাংলার পরিবর্তন করবে। আসুন সবাই মিলে লড়বো, নূতন বাংলা গড়বো, সবাই মিলে লড়বো, বলুন সোনার বাংলা গড়বো, নূতন সবাই মিলে লড়বো। এই সোনার বাংলা গড়ার জন্য সমস্ত লোকের সবার সহযোগিতা লাগবে। যেমন লোকসভাতে আমাদের 2,30,00,000 লোক ভোট দিয়েছেন, তারা বুঝিয়ে দিচ্ছেন আগামী দিন বিজেপি আসছে। দিদিমণি খেপে গেছেন, উল্টাপাল্টা বকছেন, যাকে যা ইচ্ছা বলছেন। আর এই যে পরিবর্তন হচ্ছে, যারা চোখ কান বন্ধ করে মান সম্মান খুইয়ে কর্মচারীর মতো টিএমসির মধ্যে ছিলেন, তারা আজকে টিএমসি ছেড়ে চলে আসছেন, বিজেপিতে যোগ দিচ্ছেন। কারণ তারা জানতেন এই টিএমসি দিয়ে বাংলার কোনো উন্নতি হবে না। কিন্তু যেহেতু ফেসে গেছেন, যাওয়ার জায়গা ছিল না কোথাও, আজ যে বিজেপি শক্তিশালী হয়েছে, মানুষের বিশ্বাস অর্জন করেছে, তখন টিএমসির মধ্যে যারা লাখো লোক ছিলেন, করিতকর্মা লোক ছিলেন, তারা ভাবছেন যে বিজেপির মাধ্যমেই বাংলার পরিবর্তন হবে, তাই বিজেপিতে আসছেন। কেউ কেউ একটু স্টেটমেন্ট দিচ্ছেন, তাতেই ঘরের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছে, হাঁড়িকুড়ির আওয়াজ আসছে, রোজ কেউ না কেউ পালিয়ে যাচ্ছে, কেউ না কেউ বলছে, আর দিদিমণি ধমকি দিচ্ছেন, চলে যাও আমি দেখে নেব। কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে 4টে কেস দিয়ে দিচ্ছেন, সিকিউরিটি তুলে নিচ্ছেন, বাড়িতে থাকা মুশকিল করে দিচ্ছেন, কেসের পর কেস, পুলিশের পর পুলিশ যাচ্ছে। কিন্তু ওই ভয় দেখিয়ে মানুষকে আটকে রাখা যায় না। যেখানে সম্মান নাই, যেখানে অধিকার নেই, আত্মসম্মান নেই, সেখানে কেউ থাকে না। তাই এই যে টিএমসি নামের যে বাড়িটা, এখন তার সমস্ত খুঁটি মাটি লড়ছে, টালির আওয়াজ আসছে, যখন তখন ভেঙে পড়ে যাবে। তাই আমরা আহ্বান করছি, এই টিএমসির মধ্যে যারা আছেন ভদ্রলোক, বাংলার উন্নয়নের জন্য কাজ করতে চান, পরিবর্তনের জন্য কাজ করতে চান, আমি তাদেরকে আহ্বান করছি, আসুন, ভারতীয় জনতা পার্টি আপনাকে সম্মান দেবে, আপনাকে সুযোগ দেবে, আপনার প্রতিভাকে বাংলার স্বার্থে কাজে লাগাবার সুযোগ দিয়ে বাংলার পরিবর্তন করবে। শুধু টিএমসি নয়, আজ যেমন এখানে আমাদের নেতারা বসে আছেন, কংগ্রেস থেকে এসছেন, সিপিএম থেকে এসছেন, টিএমসি থেকে এসছেন, বাংলার পরিবর্তনে বিজেপির ঝান্ডা ধরেছেন। আপনারাও আসুন, একবার সবাই মিলে বাংলার পরিবর্তন করে বাংলার পুরনো গৌরব ফিরে নিয়ে আসি। আর আপনারা যদি আসেন, হাত লাগান, নিশ্চয়ই আমরা সোনার বাংলা গড়তে পারবো। এই বলে আজকে অনেক হাজার হাজার বন্ধু আমাদের পার্টিতে জয়েন করতে এসছেন, তাদের আমরা যোগদান করাবো। 5 মিনিট অপেক্ষা করে যান। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। আমি যে সমস্ত তৃণমূল থেকে, তৃণমূলের গড়, রামনগরের গড় ভেঙে গেছে, তৃণমূল থেকে আজকে বহু মানুষ বিজেপিতে জয়েন করবেন, সিপিএম থেকে বহু মানুষ জয়েন করবেন। আমি পরপর নাম বলে যাব। হ্যাঁ, পাল2 অঞ্চল থেকে অশ্বিনী মণ্ডলের নেতৃত্বে এক ঝাঁক তৃণমূলের কার্যকর্তারা, তৃণমূলের সদস্যরা যোগদান করছেন বিজেপিতে। অভিজিৎ ভঞ্জের নেতৃত্বে যোগদান করছেন। মদন সুরের নেতৃত্বে দক্ষিণ সাঁতরা থেকে যোগদান করছেন, 50 জন যোগদান করছেন। শিবু প্রধান, সুরেন্দ্র সাউ এদের নেতৃত্বে যোগদান করছেন। শেখ নাসিমের নেতৃত্বে বহু সংখ্যালঘু মানুষ যোগদান করছেন। শেখ নাসিমের নেতৃত্বে যোগদান করছেন বহু মানুষ, শেখ নাসিম সিং ইন্তাজের নেতৃত্বে। তপন মণ্ডলের নেতৃত্বে সিপিআইয়ের কার্যকর্তারা সিপিআই থেকে বিজেপিতে যোগদান করলেন। অশোক প্রামাণিকের নেতৃত্বে বিভিন্ন সিপিআই থেকে আকাশ প্রামাণিক, নির্মল বারিক সহ বিভিন্ন জন যোগদান করলেন। উত্তম প্রধান আগেই জয়েন করেছেন পার্টিতে, আর বাকি সিপিআই না। সিপিআই থেকে অজয় সাউ সহ রামেশ্বর দাস সহ অন্যান্যরা বিজেপিতে যোগদান করলেন। গীতারানী সিটের নেতৃত্বে তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করলেন প্রায় 50 জন তৃণমূলী নেতারা যোগদান করলেন। বাদলপুর অঞ্চল থেকে চঞ্চল মাইতির নেতৃত্বে যোগদান করলেন, বহু কর্মী যোগদান করলেন। অমিত প্রধানের নেতৃত্বে দেবেন্দ্র মাইতি, দেপাল টিএমসি নেতা ছিলেন, এরা বিজেপিতে যোগদান করলেন, বহু কার্যকর্তা।
যোগদান করলেন বালিসাই অঞ্চল থেকে দীপঙ্কর পাত্র, জয়দেব কামিলার নেতৃত্বে 100 জন তৃণমূলী সমর্থক। বন্দে মাতরম! ভারত মাতা কি জয়! পূর্ণচন্দ্র কামিলার নেতৃত্বে বসন্তপুর অঞ্চল থেকে যোগদান করলেন আমাদের উত্তম জানার নেতৃত্বে হলদিয়া 1 থেকে যোগদান করলেন বহু কার্যকর্তা, প্রায় 100 জন। আমাদের ভবশঙ্কর সাউর নেতৃত্বে বাদিয়া জিপি থেকে তৃণমূলের বহু সমর্থক বিজেপিতে জয়েন করলেন। রামনগর 1 দক্ষিণ মণ্ডলের উজির আলী খান সহ জেলা সংখ্যালঘু কার্যকর্তারা যোগদান করলেন। সুব্রত জানা নেতৃত্বে টিএমসি মেম্বার জঙ্গল কালিন্দী অঞ্চল থেকে বহু সংখ্যালঘু মানুষ যোগদান করলেন বিজেপিতে। জয়ন্তী জানার নেতৃত্বে রানীসাই থেকে বহু কার্যকর্তা তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করলেন। মণিমালা জানার নেতৃত্বে, শেখ সাঁতারার নেতৃত্বে বহু মৈতিনা অঞ্চল থেকে বহু ব্যক্তিরা জয়লাভ করলেন। রামচন্দ্র বেরার নেতৃত্বে বহু মানুষ তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করলেন বসন্তপুর। হলদিয়া 1 থেকে মণিমালা জানার নেতৃত্বে টিএমসি নেতারা যোগদান করলেন। কাঁথি 3 থেকে শশাঙ্ক শেখর মাইতির নেতৃত্বে বহু অ্যাডভোকেট উকিলরা জয়েন করলেন। দেবব্রত ভোরের নেতৃত্বে বহু মানুষ যোগদান করলেন দেউলিয়াট পশ্চিম থেকে। কালিকাপুর বুথ থেকে রেণুকা জানার নেতৃত্বে যোগদান করলেন তৃণমূলীরা যোগদান করলেন। সুনীল সিট, রাজীব মাইতি সহ সত্যগোপাল মাইতি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন। আজকে প্রায় 200 কর্মী যোগদান করলেন। বাপি রানার নেতৃত্বে বহু তৃণমূলীরা যোগদান করলেন। সঞ্জয় মাইতির নেতৃত্বে দেপাল জিপি থেকে প্রায় 200 তৃণমূল জয়েন করলেন। রতন কুমার দাসের নেতৃত্বে যুব নেতারা বাদলপুর অঞ্চল থেকে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন। শেখ রবিউল্লার নেতৃত্বে দেপাল জিপি থেকে বহু তৃণমূল যোগদান করলেন, প্রায় 200। ভারত মাতা কি জয়! রতন চন্দ্র নেতৃত্বে বহু মানুষ যোগদান করলেন আজকে তৃণমূল থেকে বিজেপিতে। আশিস সামন্তর নেতৃত্বে বহু তৃণমূল সমর্থক আজকে বিজেপিতে জয়েন করলেন। দেপাল অঞ্চল থেকে বাপি রানার নেতৃত্বে বহু তৃণমূল, প্রায় 300 তৃণমূল সমর্থক আজকে বিজেপিতে জয়েন করলেন। আর নেই তো ভারত মাতা কি বিজেপি রামনগর 2 দক্ষিণ মন্ডল থেকে কালিন্দী অঞ্চল থেকে প্রায় 500 সংখ্যালঘু সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলেন। রামনগরের তৃণমূল তৃণমূলের গড় ধ্বংস করে আজকে তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন বহু নেতা। আজকে আপনাদের সবাইকে স্বাগত। বলুন। আজকে রামনগর আরএসএ ময়দানে দিলীপ দার নেতৃত্বে যেভাবে জনতার ঢল নেমেছে এবং শুধু তৃণমূল এবং সিপিএম এর কর্মীরা যেভাবে কাতারে কাতারে জয়েন করে বুঝিয়ে দিচ্ছেন আগামী দিনে 2021 নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ছাড়া এখানে আর কোনো বিকল্প নাই। বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! एक दिलीप दा आगे बढ़ो हम तुम्हारा साथ है साथ है ए दिलीप घोष आगे बढ़ो हम तुम्हारा साथ है ए बांग्ला मायर दमल चले दिलीप घोष आगे बढ़ो हम तुम्हारा साथ है ए बीजेपी जय तू ए बीजेपी जय तू ए दिलीप दा जिंदाबाद ए अनुप दा जिंदाबाद ए कादी संगठन जिला जिंदाबाद ए भारतीय जनता पार्टी जिंदाबाद ए तृणमूल होशियार दिलीप घोष राजपथ ए तृणमूल होशियार दिलीप घोष राजपथ बंदे मातरम!
বাপুন জানার এই আমার নেতা তোমার নেতা দিলীপ দা জিন্দাবাদ বিজেপিতে জয়েন করলেন। এই বাংলা মায়ের রতন দামাল ছেলে চন্দ্রের দিলীপ দা নেতৃত্বে জিন্দাবাদ বহু মানুষ আজকে ভারত বিজেপিতে জয়েন করলেন। মাতা কি জয় শ্রীরাম মুড়িয়া প্রতিমা ওয়ান এই বিজেপি বিজেপি জয়তু আজকে ভারতীয় এই জনতা বন্দে পার্টিতে মাতরম জয় শ্রীরাম যোগদান করলেন। এই রামনগর বিধানসভা জিন্দাবাদ এই কাঁথি সাংগঠনিক জেলা জিন্দাবাদ এই আমার নেতা তোমার নেতা দিলীপ দা জিন্দাবাদ এই বাংলা মায়ের দামাল ছেলে দিলীপ দা জিন্দাবাদ জিন্দাবাদ বন্দে মাতরম, বন্দে মাতরম বন্দে মাতরম। বন্দে মাতরম প্রতিমা 2 অঞ্চল থেকে বহু মানুষ যোগদান করলেন। প্রতিমা 2 অঞ্চল থেকে বহু তৃণমূলের কর্মীরা তার দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শে উদ্বুদ্ধ হয়ে দিলীপ দার হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলেন। ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম দিলীপ দা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ দিলীপ ঘোষ জিন্দাবাদ। জিন্দাবাদ এই জিন্দাবাদ ভারত মায়ের দামাল ছেলে দিলীপ ঘোষ জিন্দাবাদ। জিন্দাবাদ এই জিন্দাবাদ মেদিনীপুরের দামাল ছেলে দিলীপ ঘোষ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ এই কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ বন্দে মাতরম। বন্দে মাতরম তাপসী বেরার নেতৃত্বে বহু তৃণমূলের কর্মী তার দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করলেন। ভারত মাতা কি বাপন জানা নেতৃত্বে প্রতিমা 1 থেকে প্রচুর মানুষ যোগদান করলেন তাপসী আমাদের দলে। বেরা এবং মৌমিতা দাসের নেতৃত্বে মৌমিতা বেরার নেতৃত্বে বহু তৃণমূলের কর্মী এবং সিপিএম এর সমর্থকরা এবং এবং বহু সংখ্যালঘু মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। দিলীপ ঘোষ মহাশয়ের হাতে পতাকা ধরে তারা ভারতীয় জনতা পার্টিকে এই রামনগর বিধানসভায় শক্তি বৃদ্ধি করার জন্য জয়েন করলেন। তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম। গোপাল সাউর নেতৃত্বে গোপাল গোপাল সাউর নেতৃত্বে বসন্তপুর অঞ্চল থেকে প্রায় 200 জন তৃণমূলের কর্মীরা তাদের দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে দিলীপ ঘোষের হাত ধরে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। মণিশঙ্কর সাউর নেতৃত্বে পাল্লুই